আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে এক সিম থেকে আরেক সিমে টাকা পাঠানো যায়। সেটা হতে পারে গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক সকল সিমের ক্ষেত্রে আরেকজনের মোবাইল থেকে আপনার ফোন থেকে অপর প্রান্তের মোবাইলে টাকা ট্রান্সফার করতে পারবেন। প্রথমে আমরা দেখব কিভাবে গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে টাকা ট্রান্সফার করা যায়। গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে টাকা পাঠানোর জন্য আমরা আমাদের ফোন থেকে ডায়াল প্যাডে চলে আসব। ডায়াল প্যাডে চলে আসার পরে ডায়াল করব *121 *1500#। আমি আবারও বলছি *121 *1500# ডায়াল করবেন। ডায়াল করার পরে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে, যার মধ্য থেকে প্রথমে আপনারা দেখতে পাবেন 1 নম্বরে রেজিস্ট্রেশন। প্রথমে আপনারা এখানে যে খালি ঘর রয়েছে এখানে লিখে পাশে যে সেন্ড অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি কনফার্মেশন SMS এর মাধ্যমে একটি পিন আসবে। এই পিনটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবারও সেই ডায়াল প্যাডে চলে আসবেন, আবারও ডায়াল করবেন *121 *1500#। ডায়াল করার পরে আমাদের সামনে সেই আগের মতো উইন্ডোটি শো করবে। উইন্ডোটি শো করার পরে 2 নম্বরে দেখেন ব্যালেন্স ট্রান্সফার নামে একটি অপশন থাকবে, বা ট্রান্সফার ব্যালেন্স যেটাই থাকুক না কেন 2 লিখে দিব। পাশে যেই সেন্ড অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করার পরে আপনারা যে নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমরা যে নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে পাশে দেখেন সেন্ড নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে কয় টাকা পাঠাবেন সে টাকার অ্যামাউন্ট এখানে লিখতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমি 50 টাকা লিখলাম। আমি 50 টাকা পাঠাবো। 50 টাকা লেখার পরে পাশে যেই সেন্ড অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করার পরে প্রথমে আমরা 1 দিয়ে যে রেজিস্ট্রেশন করার পরে কনফার্মেশন SMS এর মাধ্যমে আমাদের কাছে একটি পিন আসছে, সেই পিনটা এখানে বসিয়ে দিব। আমরা সেই পিনটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে পাশে দেখেন একটি সেন্ড অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করার পরে আমাদের কাছে কনফার্মেশন SMS এর মাধ্যমে অপর প্রান্তের মোবাইলে যেই নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বারে আপনি যত টাকা পাঠাবেন সেই টাকাটা চলে যাবে। এভাবে খুব সহজে আপনি গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে টাকা পাঠাতে পারবেন। এবার আমরা দেখব কিভাবে রবি সিম থেকে রবি সিমে টাকা পাঠানো যায়। রবি সিম থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে চলে আসার পরে আবারও ডায়াল করবেন *140 *6 *2#। আমি আবারও বলছি *140 *6 *2#। ডায়াল করার পরে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো শো করবে। এখানে দেখেন রিকোয়েস্ট অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কয় টাকা পাঠাবেন সে টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন। আমরা এখানে 50 টাকা পাঠাবো, সেক্ষেত্রে 50 লিখে পাশে যেই সেন্ড অপশন রয়েছে এটাতে আমরা ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি উইন্ডো শো করবে। কোন নাম্বারে আমরা টাকাটা পাঠাবো সেই নাম্বারটা এখানে লিখে দিব 018। আমরা সেই নাম্বারটা কাঙ্ক্ষিত লিখে দিলাম। নাম্বারটা লিখে দেওয়ার পরে পাশে দেখেন সেন্ড নামে একটি অপশন রয়েছে, সেন্ডে আমরা ক্লিক করব। সেন্ডে আমরা ক্লিক করার পরে কনফার্মেশন SMS এর মাধ্যমে অপর প্রান্তের ব্যক্তির কাছে রবি টু রবি টাকা ট্রান্সফার হয়ে যাবে। এভাবে খুব সহজে রবি থেকে রবি নাম্বারে টাকা পাঠাতে পারেন। এবার আমরা দেখব কিভাবে এয়ারটেল সিম থেকে এয়ারটেল সিমে টাকা পাঠানো যায়। সেই জন্য আমরা আমাদের মোবাইল থেকে মেসেজ অপশনে চলে আসব। মেসেজ অপশনে চলে আসার পরে এখানে যে 2 অপশন দেখতেছেন এখানে লিখে দিবেন 1000 লেখার পরে একটু নিচে যে ফাঁকা ঘর বা সেন্ড অপশন রয়েছে এখানে আপনারা বড় হাতের অক্ষরে লিখবেন BTR। লেখার পরে যেই নাম্বারে টাকাটা পাঠাবেন স্পেস দিয়ে সেই নাম্বারটা লিখবেন। কয় টাকা পাঠাবেন আরেকটা ফাঁকা রেখে বা স্পেস দিয়ে সেই টাকার পরিমাণটা লিখে পাশে যেই সেন্ড অপশন রয়েছে এখানে ক্লিক করলে এয়ারটেল টু এয়ারটেলে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে। এবার আমরা দেখব কিভাবে বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে টাকা পাঠানো যায়। সেজন্য আমরা আমাদের মোবাইল থেকে ডায়াল প্যাডে চলে আসব। ডায়াল প্যাডে চলে আসার পরে ডায়াল করব
*1000# আমি আবারও বলছি *1000# লেখার পরে আপনাদের সামনে গ্রামীণ সিমের মতো নতুন একটি উইন্ডো শো করবে। সেখান থেকে গ্রামীণ সিমে যেরকমভাবে ব্যালেন্স ট্রান্সফার করেছেন প্রথমে রেজিস্ট্রেশন করে, ঠিক তেমনিভাবে বাংলালিংক সিমেও ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।